হঠাৎ দেখলাম একটা ছেলেকে কয়েকটা ছেলে দৌড়ান মারছে, দৌড়ে আর তাকে ধরতে পারে না। তো খবর পেলাম যে আসলে ছাত্রলীগ তার প্রতিপক্ষকে দৌড়েছে। কথা বুঝতে পারছেন? কারণ যে ছেলেটি একটু আগে 100 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছে তাকে ধরা কি চারটিখানি কথা, তাকে আর ধরতে পারে না, বরং ওরা হয়রান হয়ে ফিরে আসছে। পরে খবর পেলাম সেই ছেলেটা আলিয়া মাদ্রাসা করছে। তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা আসে। এবং পশ্চিমা দার্শনিক স্ট্যানলি হল বাস্তবিক বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর্ট শেখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, and leave the 4th art, এবং চতুর্থ একটা আর্টকে যদি ছেড়ে দাও, সেটা কি রিলিজিয়ন, you will get the 5th art, তাহলে তুমি একটা পঞ্চম আর্ট পাবে, সেটা কি রাস্কালিটি। তোমার সন্তান কোনটা হবে? পান্ডা হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 দর্শনের সেঞ্চুরি করেছে, সে কিন্তু মাদ্রাসা করে না। বাংলাদেশের মানে যত ধরনের অপকর্ম গত 54 বছর হয়েছে, কোনটার সাথে আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা জড়িত ছিল না, যেটা সবাই বলেছে। এজন্য এখনো সময় আছে, আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই। এটা ছাড়া এই দেশবাসীকে ফাইনালি উদ্ধার করার দ্বিতীয় কোনো ওয়ে আছে বলে আমাদের গবেষণা আমরা পাই। নৈতিক শিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং বাংলাদেশে অনেকেই আগে বুঝতো না, ধীরে ধীরে বুঝতেছে। এই যে জাকসু নির্বাচন হলো, সাদিক কায়েম এখানে বসে আছে। শুধু তো সাদিক কায়েম ভিপি না, যিনি জিএস হয়েছেন তিনিও মাদ্রাসা পড়েছেন, আলিয়া মাদ্রাসা। যিনি এজিএস হয়েছেন তিনিও আলিয়া মাদ্রাসা পড়েছেন। ইভেন এই 28 জনের মধ্যে আমার ডিপার্টমেন্টের আমার সরাসরি 3 জন ছাত্র আছে, এবি জুবায়ের, মাজারুল ইসলাম এবং ইমরান। ওরা সবাই ঢাকা সাবেক আলিয়া মাদ্রাসা ছাত্র। তো বিশাল অবদান এই দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য আমাদের আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের বিশাল অবদান। আলিয়া মাদ্রাসা ছাত্ররা দেশের প্রধান বিচারপতি হয়েছে হাবিবুর রহমান সাহেব। আলিয়া মাদ্রাসার ছাত্ররা বড় লেখক ছিল শহীদুল্লাহ কায়সার। আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্ররা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস, প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। এরকম ভুরি ভুরি কথা আপনাদেরকে বলা যাবে। তো চলুন, আব্বা আলিয়া মাদ্রাসা পড়েছেন, আমরা 5 ভাই প্রত্যেকে কামিল পাস, এবং আমরা কেউ বেকার নাই, খারাপ নেই, আমরা সবাই ভালো আছি, এবং আমার সন্তানরাও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই জন্য সব মিলে ঘুরে ফিরে কথা একটাই, আমাদেরকে দ্বীনি শিক্ষায়, নৈতিক শিক্ষায়, ইসলামী শিক্ষায় ফিরে আসতে হবে। এবং আপনি দেখেন বাংলাদেশ আলিয়া মাদ্রাসাগুলি কি শান্ত শিষ্ট, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, মারামারি করে বন্ধ হচ্ছে না। এগুলি কিছু যদি মানে সংক্রমণ থাকে, সেটা কোথায় আছে? জেনারেল শিক্ষার মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু আলিয়া মাদ্রাসা ঢুকে গেছে, ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ঠিক হয়ে যাচ্ছে, পুরো দেশ ইনশাআল্লাহ ঠিক হবে। তো এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আহ্বান অনেক বেশি, কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসীন হয়েছেন। এবং গত আন্দোলনে আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা যেভাবে অবদান রেখেছে, রক্ত দিয়েছে, এইটার পিছনে কোন আন্দোলন আমরা দেখিনি। আমি এটা বলে আবার কাউমি ভাইদেরকে আলাদা করতে চাই না, তাদেরও সমান ভূমিকা ছিল। মানে পুরো যাদের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ আছে, ইসলাম আছে, রাসূল আছে, প্রত্যেকে গত আন্দোলনে ভূমিকা রেখেছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন, অন্য শিক্ষা হলো কার্বন ডাই অক্সাইড। এখন অক্সিজেন কি পৃষ্ঠপোষকতা দিবেন, না কার্বন ডাই অক্সাইডকে পৃষ্ঠপোষকতা দিবেন?